আসসালামু আলাইকুম। আজ আমরা একটি সত্যিকারের ইসলামিক বায়োগ্রাফির গল্প বলবো। এক লোক যার নাম শুনলেই পথচারীরা ভয়ে রাস্তা পার হতো। তিনি ছিলেন হাইওয়ে ডাকাত, যার পরিণতি বদলে গেল এক আয়াত শুনে। ফুদেল ইবনে ইয়াদ রহমতুল্লাহি আলাইহি সিরিয়ান ও খোরাসানের মাঝে সড়কে পথচারীদের ডাকাতি করতেন। তিনি রাতের অন্ধকারে কাফিলা লুট করে জীবিকা অর্জন করতেন, যদিও তিনি নামাজ ও রোজা রাখতেন। তার চরিত্র অন্ধকারময় ছিল। এক রাতে যখন তিনি একটি মেয়ের ঘরের দেওয়ালে ওঠার চেষ্টা করছিলেন, তিনি খুঁজে পেলেন সেখানে কেউ কুরআনের আয়াত তিলাওয়াত করছেন। তিনি হঠাৎ সেই আয়াত শুনলেন, হে ঈমানদারগণ, সময় কি এখনও আসেনি যে তোমাদের অন্তর আল্লাহর স্মরণে নম্র হয়ে উঠুক? সূরা হাদিদ 57:16। এই আয়াতটি তার অন্তরকে ধাক্কা দিল। তিনি বুঝলেন যে তার জীবন ভুল পথে দিয়ে যাচ্ছে। এই উপলব্ধি তাকে বদলে দিল। তিনি সৎ পথ অনুসরণ করার সিদ্ধান্ত নিলেন। সে রাস্তা ছেড়ে চলে গেল, নেক পথ অনুসরণ করল। তার পরিণতি এমন হল যে তিনি মক্কা ও কুফার গভীর শিক্ষা নিলেন, অর্থাৎ তিনি ইসলামের এক বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তি ও আলেম হিসাবে স্বীকৃত হলেন। তার জীবনের শিক্ষা: যে কেউ যদি সত্যিকারে তওবা করে, আল্লাহ তাকে গ্রহণ করেন। অতীত যতই ভুলপূর্ণ হোক, শেষ পর্যন্ত আল্লাহর প্রতি ফিরলে আল্লাহ তা কবুল করেন। আজও আমাদের জন্য শিক্ষা হল, ছোট নেক কাজই হতে পারে আল্লাহর কাছে বড়, যদি অন্তর সত্যিকারে তা চায়। আল্লাহ সব সময় দয়া ও রহমতে পূর্ণ। সাবস্ক্রাইব করো ইসলামিক 7 আর বেল আইকন চাপো পরের বাস্তব ইসলামিক শিক্ষা প্রথম দেখার জন্য।